মাটি খুঁড়ে মিলেছে কলসি ভর্তি সোনার প্রাচীন মুদ্রা, মোহর, আর বাজারের থেকে অনেক কম দামে সেই সোনা বিক্রির টোপ। আর তারপর গ্রামে ডেকে নকল সোনা মোহর গছিয়ে প্রতারণা। এভাবেই কোটি কোটি টাকার কারবার। বীরভূমের লাভপুরের গ্রামে চাঞ্চল্যকর অভিযোগ। আর এই নকল সোনা কারবারের দখল কার হাতে থাকবে, এ নিয়েই শনিবার দুই গোষ্ঠীর সংঘর্ষ। বোমা বিস্ফোরণে প্রাণ যায় দুজনের। শনিবার সকাল বীরভূমের লাভপুরের হাতিয়ায় ধুন্ধুমার। নকল সোনার কারবারের রাশ কার হাতে থাকবে, এই নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ। চলে গুলি, পড়ে বোমা, বোমায় প্রাণ যায় দুজনের। আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এটা লাভপুরের চৌহাট্টা মোড়, তিন মাথার মোড়। আর ঠিক সেই তিন মাথার মোড়ে প্রশাসনের পক্ষ থেকে একটি বোর্ড লাগিয়ে রাখা হয়েছে। কি বোর্ড? না, এই জায়গা থেকে নকল সোনার কয়েনের কারবার হয়ে থাকে, আর তার জন্যে সতর্কতা দেওয়া হচ্ছে সাধারণ মানুষ যাতে কোনোভাবেই এই নকল সোনার কয়েনের কারবারের ফাঁদে না পড়ে। চৌহাট্টা থেকে কিছুটা এগোলেই হাতিয়া। অভিযোগ, দীর্ঘদিন ধরে এখানে নকল সোনার কারবারিদের দাপট। কে? রাজমিস্ত্রি কাজ করতাম আপনার বাড়িতে। হ্যালো, বলো কি বলছো বলো। ওই মোহরের জন্য বলছিলাম আপনাকে। কি মোহর? কোথায় পেলে? ওই গ্রামে বালি করতে করতে পেয়েছিলাম। কটা আছে কটা? 40টা মতন আছে। মোহর সত্যি করে মোহর তো? হ্যাঁ হ্যাঁ, তা নিয়ে চলে এসো আমার কলকাতা বাড়িতে। কলকাতা তো চিনি না, মূর্খ তো মানুষ। আপনি আসুন ক্রান্তি স্টেশন, এখানে এসে নিয়ে যাবেন। কম দামে সোনা মোহরের লোভে কলকাতা থেকে সোজা লাভপুর। কলকাতার ব্যক্তিকে প্রথম একটি আসল সোনার কয়েন দেখানো হয়। তিনি সেটা স্থানীয় সোনার দোকানে পরীক্ষা করে নিশ্চিন্ত হন। একই সঙ্গে লোভ বাড়ে, চলে যান লাভপুরের হাতিয়া গ্রামে। সেখানে অন্য একটি সোনার কয়েন দেওয়া হয়, বলা হয় এর ওজন 1 ভরি। বাজারের দাম প্রায় 1 লাখের কাছাকাছি, কিন্তু লাভপুরে মিলবে 30 থেকে 50 হাজার টাকায়। এভাবেই বেচে দেওয়া হয় নকল সোনার কয়েন। কলকাতায় ফিরে ওই ব্যক্তি সোনার কয়েনটি বিক্রি করতে যান। তখন বুঝতে পারেন সোনার কয়েনটি নকল, তাকে আসলে ঠকানো হয়েছে। অভিযোগ, এভাবে ঠকেও অনেকে থানার দ্বারস্থ হন না। ফলে রমরমিয়ে চলছে নকল সোনার কারবার, যেখান থেকে কোটি কোটি টাকার রোজগার। সেই টাকায় কেউ করেছে বিশাল বাড়ি, কারো আবার মাটির বাড়িতে এসি। নকল সোনা আগে আপনার কাছে ভরি 20,000 টাকা ভরি, আর যেখানে 1 লাখ টাকা ভরি। তা আপনি তো আস্তে আস্তে মেলা টাকা আপনি আসবেন, নিয়ে দিয়ে চলে যাবেন। গোটা গাঁই করছে, ওরা তৈরি করে, নিজেরাই তৈরি করে। নিজেরাই তৈরি করে। আগেও যাদের কিছুই ছিল না, বুঝলি, বিশেষ করে তাদের বাড়ি দিলে কি হবে, আর ওদের কোথা থেকে আসছে কি আসছে আল্লাহ জানে। প্রথমে বলবে আমার কাছে সোনার কয়েন আছে। হ্যাঁ, বন্ধু বান্ধবী গেছিলাম, গিয়ে দেখলাম যে হ্যাঁ সত্যি করে একটা সোনার কয়েন আমাদেরকে ওখান থেকে বার করে দেখালো। জায়গাটা ডেঞ্জারাস জায়গা। ওনাকে বলি তাহলে তুমি সোনার কয়েনগুলো তুমি এখানে একটা জায়গায় নিয়ে এসো, তো আমরা এখান থেকে আমরা নেবো। কিন্তু ওরা কোনো মতো এখান থেকে আনবে না, ওরা ওখান থেকে ওদের কাছ থেকে নিতে হবে, মানে যাতে ওরা টাকা পয়সা ওখান থেকে কেড়ে কুড়ে নিতে পারে। ওরা এইভাবে মানুষকে প্রতারিত করে। এই নকল সোনা কারবারের রাশ কাদের হাতে থাকবে, এই নিয়েই লাভপুরের হাতিয়ায় শনিবার দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। গুলি, বোমাবাজি, কিছুই বাদ যায়নি, দুজন মারাও গিয়েছে। ভোর 5টা পর্যন্ত বোম ফেটেছে। বোম আবার মাঠের মধ্যে বাঁধতে গেল, বাঁধতে গিয়ে দুজন ক্ষতি হইল, নিজের যান নিজেই দিল। এই সোনার ব্যবসা করছিল, সোনার ব্যবসা সব গোটা গাঁয়ের লোকে করছে, তাদের মধ্যেই ঝামেলা। আমরা গাঁ শান্তি চাইছি। কার্যত গ্রামবাসীরা আতঙ্কে রয়েছে, কারণ আবারও যে কোনো মুহূর্তে দুই কয়েন ব্যবসায়ীর মধ্যে, অর্থাৎ দুই গোষ্ঠীর কয়েন ব্যবসায়ীদের মধ্যে আবারও বাকবিতণ্ডা বাঁধতে পারে, আবারও বোমাবাজি, গুলির লড়াই হতে পারে। কার্যত প্রশাসন থাকে লাভপুরে নিশ্চুপ, এমনটাই জানাচ্ছে গ্রামবাসীরা। বীরভূমের লাভপুর থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা। ফের সোনার দোকানে লুট, এবার শিলিগুড়িতে। ভর দুপুরে আজমি চকের কাছে দোকানে লুট। ক্রেতা সেজে দোকানে ঢুকে লুটপাট চালালো। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে নিরাপত্তা রক্ষীদের মারধর। পালানোর সময় বাইরে থেকে সোনার দোকানে তালা। 7 দুষ্কৃতীর মধ্যে ছিল মহিলাও। সিসিটিভি ফুটেজ তুলে ধরছি আপনাদের সামনে। বাইকে পালানোর পথেই তারা ট্রাফিক পুলিশের ধাওয়া করে
আগ্নেয়াস্ত্র সহ 2 দুষ্কৃতীকে পাকড়াও। কয়জন এসেছিল? মানে সবাই কি পুরুষ? মহিলাও ছিল কয়েকজন, তার আমরা বলতে পারবো না কজন। মুখ থেকে এসেছিল? মুখ না, নর্মাল কাস্টমার, জাস্ট আ কাস্টমার। আচ্ছা, তারপর কি করলো? কাস্টমার সাথে নর্মাল যেভাবে আছে সেভাবেই আছে। আমরা তো প্রসেস যাচ্ছে এই করবে, আমরা কি জানি ওরা যে এইভাবেই করবে। তারপর আর্মস দেখালো? আর্মস দেখে কয়জনের হাতে আর্মস ছিল? প্রত্যেকের হাতেই আর্মস ছিল, যা যা ছিল সবই নিয়ে গেছে, বলতে গেলে কিছুই নেই। আপনারা কতজন ছিলেন? আমরা আছি তো, আমাদের হিসাবে আমরা 11-12 জনের মতো আছি আমরা। প্রত্যেককেই ধরা হবে এবং ইমিডিয়েটলি 2 জন অ্যারেস্টেড হয়েছে। কথা বলি তারপরে বুঝতে পারবো। ইমিডিয়েটলি 2 জন অ্যারেস্টেড হয়েছে। ব্যাপারটা দেখতে দিন, বিচ্ছিন্ন ঘটনা, কড়া হাতে দমন করা হবে। হিন্দিতে কথা বলছিল এবং এরা স্থানীয় বাসিন্দা কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। পুলিশ বুঝতে পারবে কোথা থেকে এসছে, কোথায় ঢুকছে। এই সীমান্তবর্তী জায়গাগুলো রাজ্যে কড়া নজরদারিতে থাকে, কিন্তু একা রাজ্যের পক্ষে সম্ভব নয়। ইন্টারস্টেট নজরদারি আরো বেশি বাড়াতে হবে। আসছি পরের খবরে। রাজারহাটে আবারও পুকুর ভরাট, চাঞ্চল্যকর অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে। এই পুকুর ভরাটে সম্প্রতি স্থগিতাদেশ দেয় গ্রিন ট্রাইব্যুনাল। অভিযোগ, সেই নির্দেশ অমান্য করে ফের পুকুর ভরাটের কাজ শুরু হয়েছে। রাজারহাটের বিষ্ণুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের রেক জোয়ানি, এখানে আবারও ভরাট করা হচ্ছে পুকুর। এর জন্য নামানো হয়েছে আর্থ মুভার। অভিযোগ, এভাবেই পুকুর বুঝিয়ে প্রমোটিং এর ছক। শেষ মানে তোমার বৃষ্টি হলো মনে এখন একটু বইটাকে বন্ধ রাখে। তাহলে কখন? দিনের রাতে? দিনের রাতে দুটোই। গত মার্চ মাসেও রাজারহাটের এই জায়গায় পুকুর ভরাটের অভিযোগ ওঠে। স্থানীয়রা দাবি করেন পুলিশি পাহারায় পুকুর ভরাট করা হচ্ছিল। এর প্রতিবাদে তারা পথে নামেন। এর জলগড়ায় আদালতে গত মে মাসে পুকুর ভরাটের স্থগিতাদেশ দেয় গ্রিন ট্রাইব্যুনাল। অভিযোগ, সেই নির্দেশ অমান্য করেছেন প্রমোটার। কয়েক মাস বন্ধ থাকার পর ফের পুকুর ভরাট শুরু করেছেন। ভরাট তো আমার অ্যাকর্ডিং টু কনভার্সন হচ্ছে, অ্যাকর্ডিং টু হাইকোর্ট। তো আমার কোনো কিছু বলার নাই, যা আছে আপনি গভর্নমেন্ট বডি থেকে জিজ্ঞাসা করুন। সেটা অর্ডারের কপি থানা জমা আছে, আপনি কাইন্ডলি কালেক্ট ফ্রম দেয়ার। আমার বক্তব্য কিছু নাই, যা আছে কাগজ অফিসিয়ালি ডিপার্টমেন্টে জমা দিয়ে আছে। অভিযোগ তো কেউ করতে পারে। তাদের কাছে বক্তব্য, তারা আইন মাফিক আছেন এবং বিভিন্ন জায়গায় জমা করেছেন। তারা আইন সিদ্ধভাবেই করেছে, সেটা কাজ হচ্ছিল বা হয়েছে। এবং যদি সেটা আইনসিদ্ধ না হয়, তার বিরুদ্ধে কোনো অ্যাকশানের নেওয়া থাকে, তা সত্ত্বেও যদি কাজ হয়, সেটা দেখার দায়িত্বটা প্রশাসনের নিশ্চয়ই হবে। আমার নলেজে নেই যে আবার নতুন করে কোনো অর্ডার হয়েছে ডিএমএ, সেটা আমি জানি না ঠিক। পুকুর ভরাটের বিরুদ্ধে মাস কয়েক আগেও সরব ছিলেন রাজারহাট নিউ টাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। আমি ভিডিওকে বলেছি, ভিডিও বললো যে ওদের নাকি কনভেনশন আছে, কিন্তু এখনো সবটা আসেনি। সবটা না হলে কেন করছে তারা? এটা এখন বন্ধ করুন। আজকে পুলিশকে বলে দেওয়া আছে কোনো যেন মাটি ওখানে না পড়ে, যতক্ষণ না কনভেনশন হলে, যখন মনে করবেন অ্যাপ্লিকেবল, তখন আমাদের কাছে কাগজ দিন। তার আগে তো শুনলাম সবটা কনভার্সন নেই, তারা কেন কি করে করবে? করা উচিত না। এবার যদি পড়ে তবে শুধু আমাকে খবর দাও, আমি নিজে গিয়ে দাঁড়িয়ে যে লরি পড়বে তাকে অ্যারেস্ট করাবো, আর সেই প্রমোটারকে অ্যারেস্ট করাবো। কয়েক মাস বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে পুকুর ভরাট। এই নিয়ে এবার স্থানীয় বিধায়ককে বারবার ফোন করা হয়, কিন্তু কোনো উত্তর মেলেনি। নিয়মকে কিন্তু তোয়াক্কা না করেই প্রশাসনকে নজর এড়িয়ে এইভাবেই রাতের অন্ধকারে বিঘার পর বিঘা জলাশয় ভরাট করা হচ্ছে, যা নিয়ে কিন্তু ইতিমধ্যেই এই অভিযোগ উঠছে। যদিও বেশ কিছু অসাধু মাটি মাফিয়া এবং প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ উঠছে, যা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা।